হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু গর্ত খুলতে খুলতে গেলেন। আল্লাহর নবী বীজগুলো বপন করতে করতে গেলেন, মাটিটা চাপা দিতে দিতে গেলেন। সালমান ফার্সিকে বললেন, পানিটা দিতে দিতে এসো বাবা, তবে মনে রেখো পেছন দিকে তাকাবে না। হে তরুণ যুবকেরা, সব বীজগুলো যখন বসানো হয়েছে, শেষ হয়ে গেল বীজ বসা, পেছন দিকে আল্লাহর নবী বললেন, এবার তাকিয়ে দেখো, প্রত্যেকটা বীজ থেকে আমার আল্লাহর কুদরতি ক্ষমতায় নবীর ওসিলায় গাছ হয়ে ফল খানা ধরে গিয়েছে। আর প্রত্যেকটা ফল হলো আজওয়া খাজুর। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এমন সময় সালমান ফার্সি আশায় বুক ভরা আশা নিয়ে তার ইহুদি মনিবকে বললেন, ও আমার মনিব, আমি দীর্ঘদিন আপনার কাছে থাকলাম, কিন্তু আমি আপনার কাছ থেকে মুক্তি পেতে চাই, আমি আপনার দাসত্ব থেকে মুক্তি পেতে চাই। বলেন আপনাকে কি দিলে আপনি আমাকে মুক্ত করবেন? এমন সময় সালমান ফার্সির ইহুদি মনিব বলেছিল, যদি মুক্তি তোমাকে নিতে হয়, আমার কাছ থেকে যদি তোমাকে আজাদ হতে হয়, তাহলে শোনো, 600 দিরহাম লাগবে আর 300টা খাজুর তোমাকে গাছ লাগিয়ে দিতে হবে। সেই গাছ ফল হবে, একটাও গাছ যদি পোট হয়ে যায়, একটাও গাছ যদি মিস হয়ে যায়, আবার একটা গাছ লাগিয়ে দিতে হবে। এইভাবে 300টা গাছ লাগিয়ে সেই গাছের ফল করে দেখিয়ে দিতে হবে। যতক্ষণ না ফল হয় ততক্ষণ তোমার মুক্তি নাই। 600 দিরহাম, 300টা খাজুরের গাছ। একটা গাছ মরে গেলে আবার গাছ লাগাতে হবে, গাছ লাগিয়ে ফল হবে, প্রত্যেকটা গাছের ফল হলে তবে তোমাকে ছাড়বো। তার মানে ইহুদি চেয়েছে এমন শর্ত দেব যাতে সালমান নাজাত না পায়, সালমান ফার্সি হুজুর যাতে মুক্তি না পায়, যাতে আজাদ না হতে পারে, এমন একটা শর্ত দিল। হে তরুণ যুবকেরা, হযরত সালমান ফার্সি আল্লাহর নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার আর আজাদ হওয়া হবে না। কেন সালমান, কি হয়েছে? তুমি কি তোমার মনিবকে বলেছিলে? জি হুজুর, বলেছিলাম মনিবকে, কিন্তু আমার মনিব বলেছে এই এই শর্ত দিয়েছে হুজুর। আল্লাহর নবী বললেন, হে বাবা সালমান, শোনো, চলো তুমি চিন্তা করো না, আমি হযরতে আলীকে নিয়ে আর তোমাকে নিয়ে যাচ্ছি ইহুদির কাছে। ওই ইহুদি তোমাকে খাজুর চারা দেবে বলেছে। বলে, হ্যাঁ হুজুর, যাও খাজুর ওই গাছগুলো বা খাজুরগুলো বীজগুলো নিয়ে নাও। হে তরুণ যুবকেরা, হযরতে সালমান ফার্সি খাজুরের বীজগুলো ইহুদি দিল, ইহুদির শর্ত মেনে নিল হযরতে সালমান ফার্সি। আল্লাহর নবী বললেন, বাবা আলী, ও বাবা আলী, তুমি গর্তটা খুলে খুলে চলে যাবে, আর আমি সেই ইহুদির দেওয়া খাজুরের বীজটা লাগাতে লাগাতে যাব। বাবা সালমান, তুমি শেষে পানিটা দিতে দিতে যাবে, পেছন দিকে কেউ তাকাবে না। জোরে হবে না, জোরে হবে না। এমন সময় ইহুদি যে বীজটা সালমান ফার্সিকে দিলেন, সেই বীজগুলোকে সব পুড়িয়ে, দানাগুলোকে পুড়িয়ে দিয়েছে, যাতে করে এই পোড়া বীজ গাছ না হয়। আল্লাহর নবীর কাছে যখন হযরত সালমান ফার্সি ইহুদির দেওয়া চোখ পড়া পানি, মুখ পড়া বেদনা নিয়ে পোড়া বীজগুলো যখন আল্লাহর নবীর হাতে দিলেন, আল্লাহর নবী বীজগুলো দেখে বললেন, ওই জালেম ইহুদি, সে চাই না তুমি মুক্তি পাও, তাই সে বীজগুলোকে পুড়িয়ে দিয়েছে, যাতে করে এই পোড়া বীজ থেকে গাছ না হয়। তবে সালমান, তুমি চিন্তা করো না, আমি দয়ার নবী দোয়া চাইবো,
আমার আল্লাহ এতে কি গাছ দিয়ে দেবেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু গর্ত খুলতে খুলতে গেলেন। আল্লাহর নবী বীজগুলো বপন করতে করতে গেলেন, মাটিটা চাপা দিতে দিতে গেলেন। সালমান ফার্সিকে বললেন পানিটা দিতে দিতে এসো বাবা, তবে মনে রেখো পেছন দিকে তাকাবে না। হে তরুণ যুবকেরা, সব বীজগুলো যখন বসানো হয়েছে, শেষ হয়ে গেল বীজ বসা, পেছন দিকে আল্লাহর নবী বললেন এবার তাকিয়ে দেখো, প্রত্যেকটা বীজ থেকে আমার আল্লাহর কুদরতি ক্ষমতায় নবীর ওসিলায় গাছ হয়ে ফল খানা ধরে গিয়েছে। আর প্রত্যেকটা ফল হলো আজওয়া খাজুর। জোরে হবে না, জোরে হবে না। এই হলো আজওয়া খাজুরের ইতিহাস। আল্লাহর নবী বলেছেন সাহাবীকে, এই সাহাবী তোমার বুকে ব্যথা, তোমার বুকে ব্যথা, আজওয়া খাজুর খাও, আল্লাহ তোমার স্বাস্থ্য ভালো করে দেবেন। জোরে হবে না ভাইরা আমার। আর একটা খাজুর খাবেন, মক্কা শরীফ মদিনা শরীফে গেলে সেই খাজুরটার বীজ নাই। ভাই এমন কোন ফল পৃথিবীতে পেয়েছেন যে ফলের বীজ নাই? দেখেছেন বীজ নাই এরকম ফল পেয়েছেন বাপ? খাজুর একটা আছে যে ফলের বীজ নাই। আপনাদের আর জানা আছে কিনা জানি না, বীজ ছাড়া ফল এরকম আছে কিনা আমি জানি না, বললে হয়তো মনে পড়ে যাবে। কিন্তু এই ফলটার, এই খাজুরটার ভিতরে বীজ পাবেন না। এরও অনেক বড় ইতিহাস, আমি বলতে যাচ্ছি না এখন। আবু জাহিল তো মাঝে মাঝে আমার নবীর উপর জুলুম করত, শুধু পরীক্ষা করত। একদিন খাজুর থেকে বীজটাকে ফেলে দিয়ে বলে বাবা মোহাম্মদ, তোমার দেখছি এই জাদু মন্ত্র সব জায়গায় চলছে, গাছকে ডাকলে গাছ চলে আসে, হাতের ভিতর থেকে ধুলো বালিয়ে তোমাকে সাক্ষী দিয়ে তোমাকে তোমার কলেমা পড়ে নেয়, হ্যাঁ তুমি আকাশের দিকে চাঁদের দিকে আঙুল দিয়ে ইশারা করলে চাঁদও এ হয়ে যায়, কি বলে দুখানা হয়ে যায়, তোমার জাদু দেখছি সব জায়গায় চলছে। বাবা মোহাম্মদ, এই খাজুরের বীজ ছাড়া খেজুর তোমাকে দিচ্ছি, এটা বসিয়ে যদি তুমি গাছ বানিয়ে দিতে পারো, জানবো তুমি সত্যি সত্যি নবী। আল্লাহর নবী বলছেন চাচা যান, আবার আমার সঙ্গে প্রতারণা করবেন না তো, ঠিকঠাক মানবেন তো, বিশ্বাস করবেন তো যে আল্লাহ আমাকে নবী বানিয়েছে, বিশ্বাস করবেন তো? হ্যাঁ বাবা বিশ্বাস করবেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, তামাম পৃথিবীর জমিনে এমন একটা ফল যে ফলের কোনো বীজ নাই, বীজ ছাড়াই আমার আল্লাহ ফলটা পৃথিবীতে সৃষ্টি করেছেন। এটা একটা বিরাট বড় অলৌকিক ব্যাপার, আশ্চর্যের ব্যাপার। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী এই বীজ ছাড়া বাবা ফলটাকে, খাজুরটাকে মাটিতে বপন করলেন, আল্লাহর দরবারে দোয়া চাইলেন, আমার আল্লাহ তাআলা সেই ফল থেকে, সেই বীজ ছাড়া খাজুর থেকে গাছ দিলেন, সেই গাছেতে বীজ ছাড়া খাজুর হয়ে যায়। সেই গাছের চারা আমার আল্লাহ চারিদিকে ছড়িয়ে গেল, সারা আরবের বুকে আজও সেই গাছ আছে, সেই গাছের ফলন হলে খাজুরটা বীজ ছাড়া খাজুর হয়। বুঝতে পারছেন ভাইরা আমার? আমার নবীকে আল্লাহ কি নিয়ামত করেছিলেন, কি নিয়ামত করেছিলেন। 1450 বছর আগে যা বলেছে আজকের যুগে সব বিজ্ঞানের বাস্তবতায় পরিণত হয়েছে। অবাক বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় মুসলিম ধর্মযাজক তিনি সর্বদাই আজওয়া খাজুরি খেতেন, সেদিনেও তিনি আজওয়া খাজুর খেয়েছেন, এমনকি তার পকেটেও আজওয়া খাজুর ছিল। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তিনি আজওয়া খাজুর খেয়েছিলেন। আজওয়া খাজুর খাবার পরে সেই সময় তিনি বললেন, এখানে কি কোনো ভাই আমার ওই কীটনাশক কোনো বিষ, কোনো কীটনাশক বিষ এখানে আছে নাকি? হে তরুণ যুবকেরা, সেই ধর্মযাজকের ইমানের শক্তিও ছিল অনেক, যে সে এই ক্ষমতা তো দেখাতে পারবে না, তার ইমানের শক্তি হওয়া থাকতে হবে, ইমানের বিশ্বাস থাকতে হবে।
তাকে আল্লাহওয়ালা হতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এমন সময় ওই বিশ্ববিদ্যালয়ে, ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ে মুসলিম ধর্মযাজক, ইন্টারনেট সার্চ করবেন পাবেন। হে তরুণ যুবকেরা, এই মুসলিম ধর্মযাজক সেই সময় ইঁদুর মারা বা আমার লিকুইড বিষ ছিল, কয়েক ঢোক তিনি খেয়ে নিলেন, আজওয়া খাজুর খেলেন। তাদের সামনে ঘন্টার পর ঘন্টা বসে রইলেন। তিনি বললেন, দেখুন আমি লিকুইড এখানে বিষ খেয়েছি, এই যে কেমিক্যাল খেয়েছি, লিকুইড বিষ খেয়েছি, তারপরও আমার শরীরের কোনো অসুবিধা আমি ফিল করছি না। আল্লাহর নবীর হাদিসটা মিলে যায়। তার মানে আমি বলবো না যে আপনারা পরীক্ষা করুন, কারণ সেই ঈমানি শক্তি অর্জন করতে হবে, অত সহজ নয়। আর আপনি খেতেও পারবেন না, যতই আজওয়া খাজুর খান। আপনাকে বলি যদি বিষটা খেয়ে পরীক্ষা করুন তো, দূরবাবু মরে যাবো কোথায় এখন, সেটা আপনার দ্বারা সম্ভব হবে না, কারণ সেই ঈমানি শক্তি আসেনি। বন্ধুরা আমার, তবে সেই ঈমানি শক্তি যাদের আছে হবে। হে তরুণ যুবকেরা, সেই নবী কত কষ্ট করেছেন আপনাকে আমাকে হেদায়েত দেওয়ার জন্য, সিরাতুল মুস্তাকিম পথের পথিক বানানোর জন্য। নবী আমার রক্তাক্ত হয়েছেন, জুলুমের শিকার হয়েছেন। হে তরুণ যুবকেরা, যুগে যুগে যত নবী পয়গম্বর পৃথিবীর জমিনে এসেছেন, তারা প্রত্যেকেই লাঞ্ছিত বঞ্চিত হয়েছেন। আজকেও আলেম ওলামারা লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে না, হয়নি? ইসলামের কথা বলতে গিয়ে আলেমদের উপরে জুলুম আসছে না, আসেনি? কত আলেমকে দেখবেন জেলখানায় বন্দী হয়ে আছে, হক কথা তারা কোরআনের কথা বলেছে। বুঝতে পারছেন? সারা পৃথিবী প্রত্যেকটা নবীর উপর জুলুম হয়েছে। হযরতে নূহ নবীর কথা যদি একটু টাচ দিই, হযরতে নূহ আলাইহিস সালামকেও জালেম উম্মতেরা অনেক আঘাত করেছে, অনেক রক্তাক্ত করেছে। 950 বছর হযরতে নূহ নবী ওয়াজ করেছেন, জীবন জিন্দেগি ধারণ করেছেন। হে তরুণ যুবকেরা, এই দীর্ঘ সময়ে তিনি অনেক ইবাদত, অনেক বন্দেগী করেছেন, অনেক ওয়াজ নাসিহাত করেছেন, কিন্তু ফায়দা তেমন কিছু হয়নি। অল্প কিছু মানুষ কেবলমাত্র হেদায়েত হয়েছে, বেশিরভাগ মানুষ হেদায়েত হলো না। হে তরুণ যুবকেরা, হযরতে নূহ আলাইহিস সালাম এক সময় আল্লাহকে বলেন, আল্লাহ আমি আর পারছি না, এত দিন ধরে এদেরকে হেদায়েত করলাম, এই অল্প কিছু মানুষ কেবলমাত্র হেদায়েত হলো, বাকিরা আর কেউ হেদায়েত হলো না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, নূহ নবী আল্লাহর দরবারে দোয়া চাইলেন, আল্লাহ এবার তুমি ব্যবস্থা করে দাও। আমার আল্লাহ বললেন, হে নবী নূহ, চিন্তা করো না, কিছু ভেবো না, আমি আল্লাহ তোমার জালেম উম্মতদের, ওই জালেম মানুষদের এবার ধ্বংস করে দেব। আপনারা জানেন বিরাট বন্যা হয়েছিল, সেই বন্যার ওয়াজ আমি করব না, বন্যার ওয়াজ আমি করছি না। কত কষ্ট করেছেন নবীরা আমি সেটা বলছি। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম একটা গাছ নিয়ে গাছের ডাল দিয়ে গেলেন, নূহ নবীকে বললেন, হে নবী নূহ, আমার আল্লাহ আপনাকে গাছের ডালটা পাঠিয়েছেন, এই ডালটা আপনি লাগিয়ে দেন, অল্প কিছুদিনের মধ্যে ডালটা একটা বিশাল বড় গাছ হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বিশাল বড় যখন গাছ হয়ে যাবে, হে নবী নূহ আপনি সেই গাছটাকে কেটে ফেলবেন, ওই গাছকে কেটে আপনি নৌকা তৈরি করবেন, নৌকাটা আপনার হবে 1200 হাত লম্বা। নূহ নবীর হাত আমাদের মতো নয়, যে মানুষটা 950 বছর হায়াত পেয়েছেন তিনি লম্বাও তেমন। আদম নবীর পায়ের ছাপ 7 ফুট, আর আমরা লম্বাই 7 ফুট। বুঝতে পারছেন? আমরা লম্বাই 7 ফুটও নয়, 6 ফুট, 5 ফুট, 5.5 ফুট, 4.5 ফুট। আর আদম নবীর পায়ের ছাপটা হলো কম বেশি 7 ফুট, একটু বেশি কম, অনেকদিন আগে পড়েছিলাম। তো যাই হোক ভাইরা আমার, তার মানে তারা কত লম্বা চওড়া ছিলেন বুঝতে পারছেন। হে তরুণ যুবকেরা, হযরতে নূহ নবীকে আল্লাহ বললেন, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বললেন, 1200 হাত লম্বা হবে আপনার নৌকা,
লম্বায় হবে 1200 হাত আপনার হাতের। কারণ যত মানুষ ঈমান কবুল করেছেন তারা সেই নৌকাতে এসে উঠে যাবে। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? খুব ছোট করে, আর বেশি নয়, সময় খুব কম। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, চওড়াই হবে 600 হাত, লম্বায় 1200 হাত, চওড়ায় 600 হাত, আর উচ্চতায় হবে 30 হাত। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, নৌকাটা হবে 3 তলা। এই 3 তলা নৌকায় নিচের তলায় থাকবে মানুষ, তার উপরে থাকবে জীবজন্তু, আর সবচেয়ে উপরে থাকবে ওই সমস্ত কাক পাখালি বা আমার পাখি। হে তরুণ যুবকেরা, হযরত নূহ আলাইহিস সালাম সময় হয়ে গেল, ওই বিশাল বড় গাছ হয়ে গেছে জঙ্গলে, ওই গাছটাকে কাটতে হবে, গাছটাকে নিয়ে আসতে হবে। কিন্তু এত বিশাল বড় আল্লাহ গাছ দিয়েছেন যে গাছ থেকে এত বিশাল বড় নৌকা তৈরি হবে, সেই গাছটাকে আনবে বয়ে কে? হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, নূহ নবীর জামানায় একজন ব্যক্তি ছিলেন, তার নাম হলো আউস বিন আনাক। ওই ব্যক্তি হায়াত পেয়েছিলেন 3500 বছর। বুঝতে পারছেন? একজন ব্যক্তি ছিলেন, তার নাম হলো আউস বিন আনাক, যিনি কয়েকটা নবীর জামানা পেয়েছিলেন, হায়াত পেয়েছিলেন 3500 বছর। আল্লাহ তাকে এত ক্ষমতা দিয়েছিলেন, এত লম্বা চওড়া বানিয়েছিলেন, তিনি যখন সমুদ্রে নামতেন, সমুদ্রের পানিটা তার 1 কোমর, 1 বুক, 1 গলা পর্যন্ত হতো। সমুদ্রের মাছ তিনি হাত দিয়ে ধরতেন, আর জামিনে যখন উঠতেন হাতটা আকাশের দিকে, সূর্যের দিকে তুলতেন, সূর্যের প্রচন্ড তাপেতেন মাছটা ভেজে ফেলতেন, ওই ভাজা মাছ তিনি খেয়ে ফেলতেন। খাবার পরে আবার নিজের হাতটা দিয়ে আর লাঠি দিয়ে মেঘেতে গোজা মারতেন, মেঘেতে গোজা মেরে মেঘ থেকে পানি বের করে সেই পানি খেয়ে তার পেটটা ঠান্ডা করতেন। বুঝতে পারছেন কিরকম ব্যক্তি? তো নূহ নবীকে বললেন, হুজুর, একমাত্র এত বিশাল গাছ ওই ব্যক্তি আনতে পারে। তো নূহ নবী বললেন, তাকে ডাকো। তাকে ডাকা হলো। সেই লোক ছিল একটু সাদাসিধে, শুধু একটু পেটুক লোক, মানে খাওয়াতে হবে, খেলি কাজ করে দেবে। নূহ নবী বললেন, তোমাকে ওই গাছটা এনে দিতে হবে। সেই লোক বলল, হুজুর, এনে তো দিতে পারি, পেট ভরে খাবার দিতে হবে। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম বললেন, পেট ভরে খাবার তোমাকে দেব, চিন্তা নাই, যাও তুমি গাছটা এনে দাও, আর আমি তোমাকে পেট ভরে খাবারের ব্যবস্থা করে দেব। এমন সময় ওই ব্যক্তি বলল, হুজুর, তবে শোনেন, যদি পেট ভরে খাবার যদি না পান, তাহলে গাছ আবার তুলে নিয়ে আগের জায়গায় রেখে দিয়ে আসবো। নবী নূহ আলাইহিস সালাম বললেন, আরে বাবা, ঠিক আছে, পেট ভরেই খেতে দেবো রে বাবু। এমন সময় যেখানে হাতি আনতে পারে না, ঘোড়ায় গাছ বয়ে আনতে পারে না, 20-50টা লোক বয়ে আনতে পারে না, সেখানে ওই ব্যক্তি একাই গিয়ে তুলে নিয়ে কাঁধে করে নিয়ে এসে হাজির। এবার আমাকে খেতে দাও নবী নূহ। হযরতে নূহ আলাইহিস সালাম সেই সময় 3টে রুটি দিয়ে বললেন, এই নাও আউস বিন আনাক, এই 3টে রুটি তোমার জন্য দিলাম। বলে, হুজুর, এই 3টে রুটি আমার পেটের কোন কোনায় চলে যাবে, টের পাবো না, তাড়াতাড়ি খাবার ব্যবস্থা করুন, নালে গাছ আবার তুলে নিয়ে আগের জায়গায় রেখে আসবো। আল্লাহর নবী বললেন, তুমি বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করো, পেট যদি না ভরে আবার খাবার দেব। হে তরুণ যুবকেরা, 1.5 খানা রুটি খাবার পরেই পেটটা তার ভরে গেল। বলে, আপনি কি আমাকে খাবার দিলেন? 1.5 খানার বেশি খেতে পারি না। আসলে বিসমিল্লাহ বলার বরকত আল্লাহ দিয়েছেন, জোরে বলুন। হে তরুণ যুবকেরা, হযরত নূহ আলাইহিস সালাম সেই নৌকা তৈরি করলেন, কিন্তু আল্লাহ এখনো পানি দিচ্ছেন না, এখনো বন্যা হচ্ছে না। শুনছেন তো নাকি? নৌকা তৈরি হয়ে পড়ে আছে,
আর সেই জামানার লোকগুলো অনেক খচ্চর মানুষ, বলে নূহ নবীর মাথা খারাপ হয়ে গেছে, দেখো ঝড় নাই পানি নাই বিশাল বড় নৌকা। তারা কি করলো, বলে এক কাজ করো, নৌকা যখন করে দিয়েছে আমাদের মাঠে ঘাটে পায়খানা করার অসুবিধা হচ্ছে, চলো নৌকাতে গিয়ে পায়খানা করি। যার যখন পায়খানা পায় ও নৌকায় গিয়ে পায়খানা করে দেয়, বুঝতে পারছেন? তারা জালেম মানুষ, সংখ্যায় বেশি। এইভাবে দীর্ঘদিন ধরে নৌকায় গিয়ে পায়খানা শুরু করে। হে তরুণ যুবকেরা, নূহ নবী মাঝে মাঝে এসে দেখেন সর্বনাশ, এ তো নৌকায় শুধু পায়খানা আর পায়খানা। আস্তে আস্তে পায়খানায় যেন নৌকাটা ভর্তি হয়ে যাচ্ছে। এ তরুণ যুবকেরা, সারা দেশের মানুষ যখনই পায়খানা পায় ওই নৌকা এসে পায়খানা করে দেয়। এইভাবে করতে করতে এবার দেশের কানা খুড়া লোকগুলো তারাও গিয়ে পায়খানা শুরু করেছে, চোখে দেখতে পায়নি, কিন্তু এত বড় বদমাইশ যে নূহ নবীর নৌকাতে গিয়ে পায়খানা করবে। তো এক কানা রাতের বেলা পায়খানা করতে গিয়ে হঠাৎ ওই নৌকাতে পড়ে গেছে, যেখানে পায়খানায় ভর্তি, ওই পায়খানার ভিতরে পড়ে হাবুডুবু খাচ্ছে। ওই পায়খানার ভিতরে হাবুডুবু খেতে সাঁতার কাটতে কাটতে কোন রকমে উঠেছে। কোন রকমে যখন নৌকায় উঠেছে, পায়খানা থেকে যখন মুক্তি পেয়ে সাঁতার কেটে উঠেছে, তখনই দেখছে তার চোখটা ভালো হয়ে গেছে। সর্বনাশ, এই পায়খানার ভিতরে পড়ে গিয়ে চোখ ভালো, চারিদিকে চিৎকার করে বলছে আমি চোখে দেখতে পাচ্ছি। জন্মান্ধ, জন্ম থেকে অন্ধ। নূহ নবীর নৌকায় পায়খানাতে ডুবুক মেরে চোখ ফিরে পেয়েছে। এই খবর চারিদিকে ছড়িয়ে যাওয়ার পরে জালেমরা বলল আরেকটু পরীক্ষা করি, দাঁড়া আর একটা অন্ধকে নিয়ে যায়। দু চারজন মিলে তাকে নিয়ে গিয়ে বলে তোকে আর হাঁকতে ফাঁকতে হবে না, তুই গিয়ে ডুবুক মেরে আয়। বেটা গিয়ে ওখানে পায়খানাতে গিয়ে সাঁতার কেটে ডুবুক টাবুক মেরে উঠে যখন এলো, দেখছে ওরা চোখ খুলে গেছে। আরে বাপ রে বাপ, আল্লাহকে বলছেন নূহ নবী, আল্লাহ গো, এ তুমি বললে নৌকা তৈরি করতে, আর বেটারা শুধু হেগে পায়খানা করে ভর্তি করে দেয়। আল্লাহ বলছেন হে নবী নূহ, চিন্তা করো না, ভয় পেও না, আমি আল্লাহ হলাম। জালেমরা যত বড়ই চক্রান্ত করুক, আমি আল্লাহ হলাম তাদের সবার উপর সবচেয়ে বড় কৌশল নির্ণয়কারী। জোরে হবে না, জোরে হবে না। আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বলেছেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। জোরে হবে না। এসআইআর হচ্ছে, মুসলমান ভয় পাচ্ছে। বলে এসআইআর হচ্ছে, উড়ি সর্বনাশ, কি হবে রে বাবু, নাম টাম কেটে সব বাদ দিয়ে দেবে নাকি? কি যে হচ্ছে, কখন বলছে এর নাম বাদ যাচ্ছে, কখন বলছে ওর, কত রকমের যে লেখালেখি, পত্র পত্রিকা, কত রকম খবর, কত রকম নিউজ, মাথা খারাপ হয়ে যাচ্ছে পড়ে, বুঝতে পারছো? আমি বলি চিন্তা করো না, তুমি তো আর বিদেশি নও, তুমি তো এদেশের নাগরিক, তোমার কিসের চিন্তা? যা তোমার ডকুমেন্টস আছে সেগুলো রেডি করো, যেটা ভুল ভ্রান্তি আছে নাম টাম সেগুলো ঠিক করো, তুমি তোমার কাগজপত্র গুলো ঠিক করে নাও, বসে থেকো না। আর ভরসা রাখো আল্লাহর উপর, আল্লাহ যাতে রাজি বান্দা তাতে রাজি। হে তরুণ যুবকেরা, আমাদের ঈমান কি বলুন? অল কদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় সবই আল্লাহর পক্ষ থেকে হয়। কথা ঠিক না ভুল? তাহলে এসআইআর কারো ক্ষমতা আছে করার? এ আল্লাহর ইশারা ছাড়া হচ্ছে নাকি? আল্লাহ না চাইলে পারবে? এ করোনা করোনা করোনা, উরে বাপ রে বাপ, বলে করোনা আর পারি না, মরে যাব নাকি বলো না, সর্বনাশ। সে ভ্যাকসিন নেবার লাইন কি? কথা ঠিক না ভুল? এক জায়গায় খালি হাতটা লাগিয়ে দিলে বলে ও ওইখানে হাত লাগিয়েছে, ও তার মানে ওর করোনা ওখানে ঢুকে গেছে। যা বোঝাচ্ছে আমরা তাই বুঝছি। কথা ঠিক না ভুল? হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায় মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু। যে বান্দা আল্লাহর হয়ে যায়, স্বয়ং আল্লাহ তার হয়ে যায়।
আল্লাহ বলছেন বান্দারে ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, তোমাদের উচিত কাবা ঘরের যিনি মালিক সে আল্লাহর ইবাদত করা। আল্লাযী আতআমাহুম মিন জু, যখন তোমাদের ভোক লাগে ক্ষুধা লাগে তখন তিনি তোমাদের খাওয়ান, না খাইয়ে তো তোমাদের মারেন না। ওয়া আমানাহুম মিন খৌফ, আর যখন তোমরা ভয় পাও আমার আল্লাহ বলেন আমি তো তোমাদের ভয়টা দূর করে দিই। হে মুসলমান, চিন্তা করো না, এসআইআর নিয়ে কোনো চিন্তা তোমার না, চিন্তা করার কিছু দরকার না। আমার আল্লাহ যাতে রাজি আমরাও তাতে রাজি, এটা হলো আমাদের ঈমান। আপনার আমার দায়িত্ব হলো আপনার আমার কাজগুলো ঠিক করে করা, পেপারস গুলো রেডি করা, কাগজপত্র ঠিক করা, যেগুলোর যা ক্রাইটেরিয়া আছে মেনটেন করা, আইন প্রয়োজন হলে আইনের সহযোগিতা নেওয়া, সংবিধানকে মান্যতা দেওয়া, এগুলো হলো আমাদের দায়িত্ব। এ তরুণ যুবকেরা, ভারতবর্ষের সংবিধান এখনো কথা বলেন, এখনো সুপ্রিম কোর্টের লয়ার হক বিচার করেন। দেখেছেন সুপ্রিম কোর্টের লয়ারকে পর্যন্ত জুতো ছোড়া হয়েছে, বিচারপতি মহামান্য প্রধান বিচারপতির হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তাকে পর্যন্ত জুতো ছোড়া হয়েছে। এরকম ঘটনা ঘটছে না ঘটেনি? তাহলে মনে রাখবেন হে তরুণ যুবকেরা, আইন এখনো আছে, বিচার এখনো আছে। হে মুসলমান, ভয় পাওয়ার কিছু না। আল্লাহ বলছেন শোনো, যারা চক্রান্ত করা চক্রান্ত করছেন, যারা চক্রান্ত করা চক্রান্ত করছেন, তবে মনে রাখবেন আমি আল্লাহ তাআলা সবচেয়ে বড় কৌশল রচনাকারী। জোরে হবে না? জোরে হবে না? ভাইরা আমার, যে নূহ নবীর নৌকায় কানা খোড়া পড়ছে তার রোগ ভালো হচ্ছে, এ চারিদিকে ছড়িয়ে গেল। যারা পায়খানা ফিরেছিল এবার আর পায়খানা ফিরতে আসেনি, তারা কি করতে আসছে? যার যেটা অসুখ হচ্ছে শুধু ডুবুক মারছে, পায়খানার ভিতরে লাপটা লেপটি করে গায়ে টায়ে নিজেদের গুটু মেখে তারা চলে গিয়ে যখন উঠছে রোগ ভালো হয়ে যাচ্ছে। জোরে হবে না? জোরে হবে না? এই করতে 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 এবার তারা শুধু এসে ডুবুক দিচ্ছে না, সাঁতার কাটছে না, বরং এক বালতি করে মাল নিয়েও যাচ্ছে ঘরে। বুঝতে পারছেন? এক বালতি করে মাল নিয়েও যাচ্ছে। কদিনের মধ্যে পুরো মাল ফাঁকা, পুরো মাল ফাঁকা। আল্লাহ বলছে হে নবী দেখছো তো, চিন্তা করো না, আরে ওরা যা চক্রান্ত করেছে আমার কৌশল ওর উপরে আছে, দেখো না শুধু কি করি। কিছুদিনের মধ্যে নৌকা পুরো ফাঁকা হয়ে গেল, আর একটু পায়খানা নাই। হে তরুণ যুবকেরা, এরপর জালেমরা পানি দিয়ে ধোয়, পানি দিয়ে ধুয়ে সেই ধৌত করা পানিটা তারা নিয়ে যায়। আল্লাহ বললেন হে নবী নূহ, তোমার নৌকা আমি তাদেরকে দিয়ে ধুইয়ে দিলাম। দেখেছে, যারা পায়খানা করেছিল তারাই ধুয়ে দিয়েছে। অতএব চিন্তা করার কিছু নাই, তোমরা আল্লাহর হয়ে যাও, আল্লাহ তোমাদের হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে বান্দা আল্লাহর হয়ে যায় স্বয়ং আল্লাহ তার হয়ে যান। হে তরুণ যুবকেরা, এবারে চলে আসুন কি করে সঠিক উম্মত হবেন। দুটো কাজ করুন, একটা হলো 5 ওয়াক্ত নামাজটা পড়ুন। আমি ইমাম সাহেবকে জিজ্ঞাসা করছিলাম ফজরের নামাজে কজন, বলে হুজুর আর বলবেন না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, নামাজি হতে হবে, তবে তো আল্লাহর সঙ্গে বান্দার যোগাযোগটা হবে। মুসলমান নামাজ ছেড়ে দিয়েছে, এই জন্য জাবানের দোয়া কবুল হয় না। এত বিপদ, এত লাঞ্ছনা বঞ্চনা। হে তরুণ যুবকেরা, 82 বার আল্লাহ নামাজের কথা বলেছেন। ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো, নামাজ ছেড়ে দিও না। নামাজ যখন আপনি পড়বেন আপনার সঙ্গে আল্লাহর ডাইরেক্ট যোগাযোগটা আপনি পাবেন। এরই জন্য বলা হয় আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনদের জন্য মিরাজ হলো নামাজ। আরবের জমিনে কোনো ভিখারি নাই, অন্য জায়গার ভিখারিরা আছে, সেখানে ভিক্ষা করে। আরবের মানুষ, সৌদির মানুষ, ভাই আমার কোনো ভিক্ষা সেখানে করে না। আর আরবের মানুষ আর যাই করুক নামাজ তারা ছাড়ে না, কোনো
ব্যক্তিকে বেনামাজি পাবেন না। প্রত্যেকটা পেট্রোল পাম্প যেখানে আছে সেই পেট্রোল পাম্পের সঙ্গে একটা মসজিদ আছে। সরকার থেকে নির্দেশ যে পেট্রোল পাম্প থাকলে মসজিদ থাকবে, মসজিদ ছাড়া পেট্রোল পাম্পের পারমিশন থাকবে না। মানে ওই সৌদি আরবের জমিনে, মক্কা মদিনা শরীফের জমিনে কোনো বেনামাজি পাবেন না। আমাদের এখানে যেমন পানি অ্যাভেলেবেল, ওখানে তেমন তেল অ্যাভেলেবেল। সারাক্ষণ 24 ঘন্টা গাড়ি স্টার্ট থাকে। হাজী সাহেবদের জিজ্ঞাসা করুন, সর্বদা এসি চলছে, কারণ গরম এলাকা। গরম এলাকা আল্লাহ তাদেরকে তেলের ব্যবস্থা করেছেন। এবারেও শুনলাম মদিনা শরীফে, খুদ মদিনা শরীফে একটা সোনার পাহাড় পাওয়া গেছে। জোরে হবে না? আরে জোরে হবে না? আমার দয়ার নবী দোয়া চেয়েছিলেন, আল্লাহ যদি আমাকে উহুদ পর্বতটা সোনা বানিয়ে দিতেন, তাহলে আমি 3 দিনের ভিতর সেই পর্বতটাকে, সোনাটাকে আমি দান করে দিতাম। দেখেছেন? আর আমরা শুধু আঁকড়ে আঁকড়ে বড় লোকের উপরে আরো বড় লোক, টাকার উপরে আরো টাকা, গাড়ির উপরে আরো গাড়ি, বাড়ির উপরে আরো বাড়ি, বিল্ডিং এর উপরে আরো বিল্ডিং। মনে মনে করছি আমার ছেলেরা মনে হয় বিরাট ধনী লোক হবে। আপনি মরে যাবার পরে কাঁচকলা একটুও দান করে না, বাপের কথা মনেই রাখে না। আছে না? নাই। আজও সেখান থেকে সোনা পাওয়া যাচ্ছে। ভাইরা আমার, নামাজি হয়ে যান। নামাজি হলে আপনার জবানের দোয়া কবুল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাই আপনাদের কাছে আমার এতক্ষণের আলোচনার আমি এটাই বোঝাতে চেষ্টা করেছি, কোরআন সত্য, নবী সত্য, আল্লাহ সত্য। তাই আপনাকে নামাজি হতে হবে যদি সত্য বলে বিশ্বাস করেন। মাশাআল্লাহ, আমি আগে আপনাদের কাছে বলেছি, আমার অত্যন্ত প্রিয় মানুষ সেই বাসন্তী এলাকা থেকে সুনামধন্য ওয়াইজ, তিনি এসে হাজিরা দিয়েছেন। আপনারা ওয়াজ নাসিহাত শুনবেন বাপজি, মন ঠান্ডা করে ওয়াজ নাসিহাত শুনবেন আল্লাহ করে। মাশাআল্লাহ। ব্লাড পাম্পিং হতে অসুবিধা হবে, এর ফলে ঠিকমতো সার্ভিস হবে না, শরীরের বিভিন্ন অর্গানগুলোতে ব্লাড পৌঁছাবে না। এতে ভাই আমার প্যারালাইসিস হতে পারে, ব্লাড সার্কুলেশন বন্ধ হলে বিভিন্ন রোগ হতে পারে, অসুখ হতে পারে। হে তরুণ যুবকেরা, 1450 বছর আগে আল্লাহর নবী যা বলেছেন, আজকের যুগে সব বিজ্ঞান আর বাস্তবতায় পরিণত হয়েছে। এরকম উদাহরণ আমি অনেক দিতে পারি, আপনাদের মাঝখানে এরকম উদাহরণ আমার অনেক আছে। তরুণ যুবকেরা, আর একটা উদাহরণ আমি আপনাদের মাঝখান থেকে দিই। সূরার নাম সূরা নাবা। এই সূরা নাবা যদি আপনি খোলেন, এখানে আমার আল্লাহ মানুষকে কি কি দান করেছেন তার একটা ছোট্ট নমুনা এখানে আমার আল্লাহ তুলে ধরেছেন। আমার আল্লাহ মানুষকে কি কি নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতের কথাগুলো এখানে ছোট ছোট করে আমার আল্লাহ বলে দিয়েছেন। হে তরুণ যুবকেরা, সূরার নাম সূরা নাবা, আয়াত নাম্বার হলো 8, 9, 10। এগুলো যদি আপনি দেখেন পাবেন। 8 নাম্বার আয়াতে আমার আল্লাহ বলছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। বলুন না সুবহানাল্লাহ, জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, এখানে 10 নাম্বার আয়াতে আমার আল্লাহ বলছেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি আল্লাহ মানুষের জন্য সৃষ্টি করেছি, রাতকে পোশাক বানিয়েছি। আমি আল্লাহ মানুষের জন্য রাতকে পোশাক বানিয়েছি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, পোশাকের কাজ হলো শরীরকে ঢাকা রাখা, কথা ঠিক না ভুল? পোশাকের কাজ কি? শরীরকে ঢেকে রাখা। তাই তো আল্লাহ বলছেন, রাতকে তোমাদের জন্য পোশাক বানিয়েছি। তার মানে রাতের বেলা এমন ভাবে তুমি থাকো যাতে অন্ধকার রাত তোমাদের ঢেকে রাখে। জোরে হবে না? হে তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা, আল্লাহর নবী হাদিস পাকের ভিতরেও বলেছেন একই কথা, যখন তোমরা ঘুমাতে যাবে আলোটা নিভিয়ে দেবে। হাদিসে আছে না নাই? বন্ধুরা আমার, হে যুবকেরা, মুরব্বিয়ানেরা, 1450 বছর আগের কথা এগুলো। সে সময় কোনো প্যাথোলজি ছিল না, কোনো ভাই আমার কোনো রকম গবেষণা কেন্দ্র ছিল না, আল্ট্রাসাউন্ড ছিল না, এক্সরে মেশিন ছিল না, ইউএসজি ছিল না, নাসা ছিল না, ইসরো ছিল না। পৃথিবীর কোনো মানুষের এসব কথা জানার ক্ষমতা ছিল না। হে তরুণ যুবকেরা, 1450 বছর আগে এগুলো কোরআনের কথা, হাদিসের কথা। আজকের যুগের বিজ্ঞানের গবেষণায় বেরিয়ে আসে 1450 বছর আগের কথাগুলো মিলে যায়। বিজ্ঞান বলছে, সায়েন্স বলছে, মাথা থেকে কমপক্ষে 5 ধরনের হরমোন নিঃসৃত হয়। ভালো করে শুনে রাখুন, মাথা থেকে 5 ধরনের কম বেশি হরমোন তৈরি হয়। হে তরুণ যুবকেরা, তার মধ্যে এক ধরনের হরমোন যখন মানুষটি ঘুমিয়ে থাকে এবং গভীর ঘুমে যখন আচ্ছন্ন থাকে, আর ঘরটা যদি অন্ধকারের ভিতরে থাকে, চোখ যখন সিগন্যাল দিয়ে ব্রেনকে জানিয়ে দেয় যে অন্ধকারের ভিতরে আছি এবং গভীর ঘুমে আচ্ছন্ন আছেন, তখন মাথার পেছন সাইড থেকে এক ধরনের হরমোন নিঃসৃত হয়। এই হরমোনটার নাম হলো মেলাটোনিন হরমোন। আমি বলছি না, সায়েন্স বলছে, ইন্টারনেট সার্চ করবেন পাবেন। এই মেলাটোনিন হরমোনটার কাজ কি একটু শুনে রাখেন। এর আগেও আমি বলেছি, আজও আমি বলছি, এই মেলাটোনিন হরমোনটা বের হয়ে আপনার আমার রক্তের সঙ্গে মিশে যায়। এই মেলাটোনিন হরমোনটা বের হয়ে রক্তের সঙ্গে মিশে গিয়ে শরীরকে ক্যান্সারের জীবাণু থেকে রক্ষা করে। ভাই জোরে হবে না? জোরে হবে না? এখনো কি কোরআন বিশ্বাস হয় না? বলুন তো দেখি বাপ। আমি অনেক উদাহরণ দিয়েছি, এরকম কম বেশি অর্ধশত উদাহরণ আমার আছে পকেটে রাখা, কিছু কম বেশি। বেশি বলতে গিয়ে সময় আমি অতিবাহিত করব না। এই যে যখন আজুয়া খাজুরের কথাটা বললাম না, কিছু মানুষ অবাক হয়ে যেতে পারে, এ আবার হয় না? 7টা আজুয়া খাজুর খেলে বিষক্রিয়া শরীরে কাজ করবে না? ম্যানচেস্টার ইউনিভার্সিটির হল ঘরে 2020 সালে ইন্টারনেট সার্চ করবেন পাবেন। এমন সময় অন্য ধর্মের ধর্মযাজক, মুসলমানদের ধর্মযাজক, ধর্মীয় পণ্ডিতকে বলছেন, সাহেব ও মাওলানা শুনে রেখে দেন, আপনাদের ইসলামে অনেক কথাই বলা হয়েছে যেগুলো আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতার সঙ্গে মিলে যায়, কিন্তু একটা কথা আমি আপনার কাছে জানতে চাই। আপনার নবী বলেছেন 7টা আজুয়া খাজুর খেলে নাকি শরীরে বিষক্রিয়াও কাজ করে না, ওই দিন জাদু টোনাও কিছু কাজ করে না। এটা আমি মানতে পারলাম না। সেই সময় যিনি ধর্মীয় পণ্ডিত ছিলেন, তিনি সর্বদা আজুয়া খাজুর বেশি করে খেতেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সৌদি আরবে যখন যাবেন, উমরা হজে বা হজ করতে যখন যাবেন, সেখান থেকে আজুয়া খাজুরটা বেশি করে নিয়ে আসবেন। এই আজুয়া খাজুরটা আপনার হার্টের জন্য কাজে লাগবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, এই আজুয়া খাজুরটা হলো কালো খাজুর। দেখেছেন তো কালো খাজুর? এই খাজুর গাছটার ইতিহাস আছে, আমি এর আগেও বলেছি। এই খাজুর গাছটা, খাজুরটা কালো, একেবারে কালো, একেবারে খুব কালো। এরকম খাজুর আপনি আর পাবেন না দ্বিতীয়। একটাই খাজুর পাবেন এত কালো। খাজুর খাজুরের মতো হয়, আমরা দেখেছি, একটু লালচে গোছের, একটু বাদামি গোছের, কথা ঠিক না ভুল? কিন্তু কালো মিশমিশে খাজুর আপনি পাবেন না, একটাই খাজুর পাবেন। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন একজন অগ্নি পূজকের সন্তান, যাকে আরবিতে বলা হয় মাজুসি। এই মাজুসির সন্তান, তার পিতা ছিলেন একজন বিরাট বড় ধর্মগুরু। অগ্নি পূজকদের, মাজুসিদের একজন বড় ধর্মযাজক। বাড়িতে সব সময় কাঠে আগুন জ্বলিয়ে থাকত, আগুন নেভাতো না। সালমান ফারসি বিরাট ধন সম্পদের মালিক, তার পিতা হলেন একজন ধর্মগুরু।
ভাইরা আমার, পারস্যের মানুষ, তাকে তার পিতা বলেছে, বাবা সালমান, তুমি তো আমার উত্তরাধিকারী হবে, এখন থেকে একটু প্র্যাকটিস করো, মানুষজনের সঙ্গে মেশো, আর যে কোনো অবস্থায় পড়ো না কেন, এই আগুন জ্বলা বন্ধ করবে না, সবসময় আগুন যেন জ্বলে, কারণ আগুনই হলো আমাদের খোদা। যা চাওয়ার, যা বলার আগুনের কাছে বলবে। সালমান ফার্সি এক সময় ঠান্ডা মাথায় চিন্তা করছে, আমি যদি কাঠ না দিই আগুন নিভিয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, যে আমার সাহায্য ছাড়া বাঁচতে পারে না, সে আবার আমার প্রভু কেমন করে হলো? সালমান ফার্সির মাথায় এটা স্ট্রাইক করলো। অনেক কষ্ট করেছে, জমিদার ঘরের সন্তান, অনেক বড় ধনসম্পদের মালিক, ঘরে অনেক ভাই আমার চাকর বাকর ভর্তি, অনেক ঘটনা আমি বলেছি, সালমান ফার্সির লাইফ হিস্ট্রি আমি বলেছি, ইন্টারনেটে পাবেন। এখন তো এই জন্যই বলি, ওয়াজ বেশি শোনার দরকার নাই, অল্প শুনবেন, কিন্তু মন দিয়ে শুনবেন, সেটাকে আমল করবেন। এটা আমার কথা নয়, আমার নানাজান ফুরফুরা শরীফের ছোট হুজুর কেবলার কথা নয়, আমার দাদাজান মায়াপুর পিন্নাগরি হুজুর কেবলার কথা নয়, কথাটা স্বয়ং দোজাহানের বাদশার কথা। দয়ার নবী বলছেন, তাদারিসুল ইলম, ইলমের দার্স নাও, ফিল লাইল, রাতের বেলা, সাতান, 1 ঘন্টা। এই 1 ঘন্টা যদি দিনের দার্স নিতে পারো, তাহলে রাতের বেলা 1 ঘন্টা যদি কোরআন হাদিসের আলোচনাটা যদি শুনতে পারো, বক্তা যদি বলার মতো বলতে পারে, শ্রোতা যদি শোনার মতো শুনতে পারে, আল্লাহর নবী বলছেন, খায়রুম মিন আহিয়াইহা, সারা জীবন যত নফল ইবাদত করেছো, তার থেকে 1 ঘন্টার আলোচনা শোনাটা সবচেয়ে বড় ইবাদত। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই জন্য বলি, 2 দিন আলোচনা শুনছেন, মাশাআল্লাহ, খুব ভালো, খারাপ বলছি না আমি, অনেক বেশি ওয়াজ শুনছেন, কিন্তু কতটা গ্রহণ করতে পারছেন সেটা ভাবতে হবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, মুসলমান, হযরতে সালমান ফার্সি অনেক কষ্ট, ব্যথা, যন্ত্রণা, সব কিছুকে আরাম আয়েশ ত্যাগ করে, অনেক যন্ত্রণা কষ্ট ভোগ করে, তাকে পায়ে বেড়ি বেঁধে রাখা হয়েছিল, সব ছিঁড়ে খুলে এক সময় মদিনা শরীফ পর্যন্ত চলে এসেছিলেন। একজন বড় ধর্মযাজক বলেছিলেন, বাবা সালমান, আমি তোমার সঙ্গে প্রতারণা করব না, তোমাকে ঠকাবো না, তুমি যে আল্লাহকে পেতে চাইছো, সেই আল্লাহর সন্ধান, মহান প্রভুর সন্ধান একজন তোমাকে দিতে পারে, তিনি আসবেন আরবের জমিনে। জোরে হবে না? যে জায়গায় তিনি আসবেন, সেখানে ঘন ঘন খেজুর গাছের বাগান থাকবে। এই ওয়াজ আমি করেছি, নতুন করে আর রিভাইজ দেব না, ইন্টারনেটে 20-25 হাজার বক্তব্য আছে, যার ওয়াজ চালাবেন শুনতে পাবেন, খালি নামটা লিখতে অপেক্ষা। আমি আর নতুন করে বলবো না, অন্য কথা বলছিলাম, বলবো। যেখানে তিনি আসবেন, ঘন ঘন খেজুর গাছের বাগান পাবে, আর সেই মানুষটাকে তার সঙ্গী সাথীরা ঘিরে রাখবে, ভক্তি করবে, ভালোবাসা দেখাবে। যখন তুমি বুঝতে পারবে সেটাই হলো সেই মানুষ, তখন তার কাছে গিয়ে যদি তুমি কোনো সাদকার খানা খাবার দাও, সাদকা যদি দাও তার কাছে, হুজুর আমি আপনার জন্য, বাবা এটা আপনার জন্য নিয়েছি, যে আমার সাদকার তোহফা, সাদকার খানা, তিনি সাদকার খানা নেবেন না, খাবেন না। আর যদি তুমি তাকে তোহফা দাও, তিনি তোহফা গ্রহণ করবে। বাবা সালমান এগুলো পরীক্ষা করে নেবে, কিন্তু আমি তোমাকে ঠকাচ্ছি না, আমি তাওরাত, ইনজিল, জাবুরে যার সম্পর্কে পড়েছি আমি তোমাকে বলছি। আর একটা শেষ মনে রাখবে, তার পিঠে, কাঁধের নিচে একটা ডিমের মতো স্ট্যাম্প মারা থাকবে, তাতে লেখা থাকবে মুহাম্মদ রাসূল আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই স্ট্যাম্প যতক্ষণ না দেখতে পাচ্ছ বাবা সালমান, ততক্ষণ তুমি তার হাতে হাত দিয়ে তার শিষ্যত্ব গ্রহণ করবে না। হযরত সালমান ফার্সি এটা পেতে অনেক কষ্ট হয়েছিল। মদিনা শরীফে গিয়ে তিনি বিক্রি হয়ে গিয়েছিলেন ইহুদির কাছে।
এই ইহুদির কাছে বিক্রি হয়ে গিয়েছিলেন, বণিকদের সঙ্গে আরবে যাচ্ছিলেন, খুঁজে খুঁজে বণিকরা দেখলো এত সুন্দর সুপুরুষ জওয়ান। তখনকার যুগে এখন যেমন গরু ছাগল বিক্রি হয়, তখন মানুষ বিক্রি হতো। এই বণিকরা মদিনার বাজারে নিয়ে গিয়ে সালমান ফার্সিকে একজন ইহুদির কাছে বিক্রি করে দিয়েছে। তখন সালমান ফার্সি বুঝতে পেরে গেছেন, আহারে আমার বাড়িতে কত চাকর বাকর, আর আমি আজকে অন্যের বাকির চাকর হয়ে গেলাম, আমাকে বিক্রি করে দেওয়া হয়েছে। কিন্তু নিরুপায়, কোনো উপায় নাই, কিচ্ছু করার নাই। সালমান ফার্সি চিন্তা করলেন, আমি তো আল্লাহকে পাওয়ার জন্য, মহান প্রভুকে খোঁজার জন্য আমি অন্যের বাড়ির চাকর হয়েছি, এতে আমার কোনো দুঃখ নাই। অনেক ঘটনা। এক সময় হযরতে সালমান ফার্সি, দয়ার নবী বললেন, হে সালমান, তুমি তোমার মনিবকে জিজ্ঞাসা করো কি দিলে সে তোমাকে মুক্তি দেবে। নবীকে তো পেয়ে গেছে, নবীর দরবারে মাঝে মাঝে যায়, ছুটি ছাটা পেলেই চলে যায়। একটা ছুটি আছে বাবু, সব পরীক্ষা নিরীক্ষা করে নিয়েছেন, অনেক আলোচনা, আমি সেদিকে বলছি না, সংক্ষেপ করব।